তো এরকম করে যাইতেছে, চিকিৎসা চলতেছে। এখন আর কি পরে আর কি ডাক্তাররা সব আর কি ফ্যামিলির সবাইকে আর কি বুঝে বলছে, কিন্তু গ্রামের মানুষ অতটা আর কি বুঝে নাই যে ব্লাড কখন লাগবে কি করবে। তো ওই চিকিৎসাটা আমার তখনই শেষ। তখন আপনি ক্লাস 8 এ পড়েন? হ্যাঁ, তখন আমি ক্লাস 8 এ পড়ি। আচ্ছা, তারপর ওটা 14 এর কথা না। আচ্ছা, যা হোক, আপনি সালটা মনে হয় বলতে পারতেন? 11 এর কথা, হ্যাঁ 2011 এর কথা সেটা। আচ্ছা, যা হোক, হ্যাঁ। তারপর আর কি ওইখানে চিকিৎসাটা আমার শেষ। তো আবার 8-9 বছর আমি কোনো ট্রিটমেন্ট ছাড়া, কোনো ব্লাড ভরা ছাড়া, মানে শুধু একটা ট্যাবলেট ফলিসন, ওইটা বলছিল ডাক্তার খাইতে, মানে ওইটাও খাই নাই। মানে যখন ইচ্ছে মানে হয়েছে, আপনি মানে যে ডাক্তার যে মেডিসিনটা দিয়েছে আপনি কেন খাননি, বা কি এটা কি মানে অভাবের তখন কারণে? আমার কাছে আর কি অতটা খারাপ লাগেও নাই, মানে আমি বুঝতেও পারি নাই। মানে আপনি শারীরিকভাবে তখন মনে করছেন আপনি ঠিক আছে? হ্যাঁ, ভাবছি যে ডাক্তারের কাছে নিচ্ছে আমি এখন পুরোপুরি সুস্থ আছি, কিন্তু আমি বুঝতে পারি নাই। তো আমার 8-9 বছর কোনো ট্রিটমেন্ট ছাড়া, ব্লাড ভরা ছাড়া, মানে এমনিতে আর কি চলতেছে। তো যাকে দিক থেকে ইন্টার পরীক্ষা দিলাম, আবার পরে আর কি ইন্টার পরীক্ষা দেওয়ার পর আমার বিয়ে হয়। তো বিয়ের পর 6 মাস পরেই মানে আবার এটা আর কি অসুস্থ হয়ে গেছি আমি। মানে আপনি যখন ক্লাস 8 এ পড়েন তখন আপনি বড় ধরনের অসুস্থ হওয়ার পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আসছেন। সেখান থেকে ট্রিটমেন্ট করার পরে ডাক্তাররা যে মেডিসিন দিয়েছে আপনি তা কন্টিনিউ করেননি, তারপর আপনি মোটামুটি সুস্থ ছিলেন? হ্যাঁ, আমি মানে ব্লাড ভরা ছাড়াই আমি সুস্থ ছিলাম। মানে আমার কোনো সমস্যা হয়নি। আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর আপনার বিয়ে হয়েছে? আচ্ছা, তারপর? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর আমার বিয়ে হয়েছে। তো বিয়ের 6 মাস পরে আবার মানে এরকম অসুস্থ, জ্বর, মানে বমি বমি ভাব। তো এখন লজ্জার বিষয় কি, মানে সবাই ভাবতো যে আমার বাচ্চা হয়ে গেছে, তো আর কি এরকম হইতেছে। তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, পরে আর কি ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে বলছে যে ওর আর কি খুব এখন আবার ইমার্জেন্সি ব্লাড লাগবে। তখন 4 পয়েন্ট ব্লাড। তো বলছে যে আবার ইমার্জেন্সি ব্লাড লাগবে। তো আবার ইমার্জেন্সি ব্লাড জোগাড় করে আবার আমাকে ব্লাড দেওয়া হয়েছে। ওরা ওই হসপিটালে ব্লাড ভরতে চায় না, বলতেছে যে এখন 4 পয়েন্ট ব্লাড আছে, আমরা আমাদের এখানে ভরতে পারবো না, একটা বনসই দিতে হবে যদি ভরতে হয়, মানে এই কথাটা বলছে। এটা মানে ঘোড়াশালে রওশন একটা হসপিটাল আছে, মানে একটা প্রাইভেট হসপিটাল? হ্যাঁ, প্রাইভেট হসপিটাল, রওশন প্রাইভেট হসপিটাল। পরে আপনি কি বসে থাকতে অসুবিধা হচ্ছে? না, প্রাইভেট হচ্ছে। আচ্ছা, একটু আমরা আপনার বিয়ে হওয়ার পরে 6 মাস পরে এই সমস্যা, এরপরে কি ঘটেছিল? এরপর মানে আর কি ব্লাড ভরা হয়েছিল। তো ব্লাড আর কি। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড নরসিংদী মানে কাপড় চোপড়ের ফ্যাক্টরি তো আছে, ওইখানে একটা সুতার ফ্যাক্টরি, ওইটাতে আর কি জব করে। ওটা 11 তারিখে মানে এক জায়গায় চাকরি করতো আগে, ওইটা আর কি ওইখানে করোনার জন্য আর কি ছাঁটাই করে দিছে। পরে আরেক জায়গায় মানে গত মাসের 11 তারিখে আর কি ঢুকছে। আচ্ছা, এখন আপনার যে সমস্যা ডাক্তার কি বলছে এখন আপনাকে? এখন ডাক্তার আর কি বলছে যে এই সমস্যার ট্রিটমেন্ট আছে, মানে তোমাকে রেগুলার ওষুধ খেয়ে যেতে হবে, যদি ট্রিটমেন্টগুলো না দাও তাহলে। আপনাকে ডাক্তার কি কি কাগজপত্র দিয়েছে, আমরা কি একটু দর্শকদেরকে একটু সেই কাগজপত্রগুলো দেখাতে পারি? একটু দেখাবেন আমাদেরকে? হ্যাঁ, দেখাবো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা একটু দেখেন তার যে সমস্যা, আমরা একটু কাগজগুলো একটু এইভাবে দেখানোর চেষ্টা করছি। এটা 14 তারিখের পরীক্ষার রিপোর্টগুলো আছে এইদিকে। এখন কি আপনার প্রতি মাসেই ব্লাডের প্রয়োজন হয়? প্রতি মাসে, এই মাসে সময় হয়েছে, এখন এই ডাক্তার বলছে যাতে আর ব্লাড না কি না দেই। এখন ডাক্তার বলছে ডাক্তারের কথা মতো আর কি ওষুধ খেয়ে যেতে, মানে ডাক্তার যে সাজেশন দিয়েছে সেইভাবে চলতে হবে। আপনার ব্লাড গ্রুপটা আরেকবার যদি বলে রাখেন। হ্যাঁ, আমার ব্লাড গ্রুপটা হচ্ছে O নেগেটিভ। আচ্ছা, আর কি কাগজ আছে আপনার? আর সম্পূর্ণ সবই কাগজগুলো আছে। দেখান, উল্টা একটা করে উল্টা দেখান আমাদেরকে। যার 6.3 মানে 6.3 আর কি ব্লাডের এখন আমার শরীরে আছে, যেটা আর কি এটা পরীক্ষা করছে যে 14 তারিখ 8 মাস 2020 আর কি। তো 6 পয়েন্ট আছে এখন শরীরে ব্লাড কি এখন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এই বোনটির কথা, একজন অসুস্থ বা সে। আচ্ছা আপু, আপনার কি এখন চিকিৎসা চালাতে বা মেডিসিন যেটা খেতে হয়, এতে কি আপনার মানে আপনার ফ্যামিলি বা সেই খরচপাতি দিতে
পারতেছে নাকি আপনি কেন ভিডিওটা করতে আসছেন? না ভাইয়া পারতেছে না, কারণ আমার মাসে হচ্ছে আর কি চিকিৎসার খরচই 10,000 টাকা লাগতেছে, পার মান্থলি 10,000 টাকা আপনার ট্রিটমেন্টের খরচ লাগতেছে। এখন কি আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা সম্মানিত দর্শক আছেন তাদের কাছে কি আপনি কিছু কোনো সাহায্য সহযোগিতা বা কোনো কিছু চাচ্ছেন? হ্যাঁ ভাইয়া অবশ্যই, কারণ আমি আর কি বলতে চাইতেছি যে আমার 10,000 টাকা লাগতেছে প্রতি মাসে মাসে খরচ। তো আমার হাজবেন্ড আর 40,000 টাকার কি ঋণ নিয়েছিল কিছুদিন, এই 1 বছর আগে। তো এখন প্রতি মাসে 4,000 করে এটার যেতেছে, কিস্তি দিতেছে। এখন কিস্তি চালাই আমার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না ভাইয়া। এখন ডাক্তার বলছে যদি চিকিৎসা না করাতে পারে তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, এই বন্ধু খুব অসুস্থ আছে। আপনি প্লিজ, আপনি যেহেতু অসুস্থ, আমরা আপনি একটু স্বাভাবিক আপনার সাথে যোগাযোগ করার জন্য কিভাবে যোগাযোগ করবো সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। প্লিজ আপু, আপনি একটু আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে আপনি বলেন, আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে? কন্ট্যাক্ট নাম্বার আছে, ওটা দিলে তারপর, কিন্তু আমার যে সমস্যাটা ওটা, কিন্তু কেউ যদি আপনারা না দয়া করেন, না হেল্প করেন, তাহলে এমন দেখা যাচ্ছে যে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। মানে অনেকেই সামনে পিছিয়ে অনেক কথা বলতেছে। তো হাজব্যান্ড এখন যতই ভালো হোক, এখন যদি আমার সমস্যা যদি ভালো করতে না পারি, তাহলে হয়তো এক সময় সেও আমার সাথে খারাপ ব্যবহার করবে। এরকম মাঝে মাঝে মনে হলে মন চায় নিজের জীবন নিজে দিয়ে মাঝে মাঝে এটাই ভাবি যে ভাইয়া আত্মহত্যা করা মহাপাপ, এর জন্য এদিকে আমি চাই না। প্লিজ আপনি একটু স্বাভাবিক হন আপু, কারণ দেখা গেছে আপনার একটা অসুস্থ, আপনি আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনার একটু যে কিভাবে যোগাযোগ করবো সেই ফোন নাম্বারটা যদি আমাদেরকে একটু বলেন। আপনি কি বাঁচতে চান, পৃথিবীর আলো বাতাস দেখতে চান? সবার জীবনে ভাইয়া আশা, পৃথিবীতে যতদিন আছে ভালোভাবে বেঁচে থাকুক, আমারও সে আশাটা। আমি সবার সাথেই ভালোভাবে পৃথিবীতে বাঁচতে চাইতেছি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন। বলেন। 016-346-8027-8 নাম্বারটা আরেকবার বলেন। 016-346-8027-8 নাম্বারটা কার? মূলত আপনার? হ্যাঁ, আপনার পার্সোনাল নিজের মোবাইল? হ্যাঁ। সম্মানিত দর্শক শ্রোতা, যদি 2 বোন, আমার কোনো ভাই নাই। আমার মা অপারেশন হয়েছে 2 বছর আগে। এখন আমার মাও খুব অসুস্থ। আমার বোন এখন চাকরি করতেছে, আমার মাকে চালাইতেছে। আর এদিক থেকে আমি আমার এই সমস্যার জন্য আমি মানুষের কাছে অনেক কথা শুনি। এখন এখানে আসার একমাত্র সাহস হলো আমার হাজবেন্ড সাহস দিছে। তারপর আমার একটা আপুর মাধ্যমে এখানে আসছি আমি। আপনাদের কাছ থেকে যদি কোনো হেল্প আমাকে করতে চান তাহলে আর কি আমার জীবনটা বেঁচে যাবে। আর প্রবাসী অনেক ভাইয়েরা আছেন যারা কিনা চেষ্টা করলে, মন থেকে চাইলে এমন একটা আপুর জন্য একটু হেল্প করতে পারেন যে আমার একাই চাইলে একাই আমার চিকিৎসার খরচটা বহন করতে পারেন, এমন ভাইয়েরা আছেন। আর আপনাদের একটাই কথা আছে, আপনাদের বোন যদি এরকম অসুস্থ থাকতো, জানি না ভাইয়া আপনারা কীরকম ভাবে দেখতেন। তবে আমি বললি যে কোনো ভাইয়া ফেলে দিতে পারতেন না। আমি অনেক অবহেলার মধ্যেও আছি, আমি অনেক বিপদে আছি। ভাইয়া আপনারা দয়া করে আমাকে হেল্প করুন। আমি অনেক জায়গায় গেছি অনেক হেল্প পাওয়ার জন্যে,
কারণ যে যেমন পারছে একটা জায়গায় দুবার যাওয়া যায় না। আর আমার বলছে যে চিকিৎসার জন্য 3 থেকে 4 লাখ টাকার মতো লাগবে, এটা একবারেই অসম্ভব আমার জন্য। 4 লাখ টাকা যদি আপনার মানে এই টাকাগুলি 4 লাখ টাকা দিয়ে আপনার চিকিৎসা ভালোভাবে হইবে, আপনি সুস্থ হইবেন। সুস্থ হওয়ার বিষয় তো হলো আল্লাহর হাতে, কিন্তু মানুষ তো হ্যাঁ ডাক্তার বলছে, কিন্তু মানুষ তো চেষ্টা করে সুস্থ হওয়ার জন্য। আমিও সেই চেষ্টাই করতেছি, কিন্তু আর্থিক সমস্যার জন্য পারতেছি না। চলাফেরাতে কি কোনো বাধা বিঘ্ন হইতেছে নাকি? আপনার কোনো শারীরিকভাবে কি কি সমস্যায় ভুগতেছেন বর্তমানে? এখন ডাক্তার বলছে যে আমারে গোসল করে যাতে কাপড় না ধুই, মানে কাজ টাজ একদমই কম বলছে। আর বেশি কথা মনে থাকে না, মানে অনেক সময় অনেক কিছু বলতে যাই, চেষ্টা করি। মানে এখন এই সমস্যার জন্য আমার ব্রেনেও সমস্যা হইতেছে, যার কারণে অনেক কিছু আচ্ছা আপু, আপনার আপনার হাজবেন্ড মূলত কি করে? আপনার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ একবার একটা সুতার ফ্যাক্টরিতে মাত্র 11 তারিখে জয়েন দিছে, এখনো মানে স্যালারি পায় নাই। এই মাসের 25 তারিখে আমাকে আবার ডাক্তারের কাছে যাইতে হবে, মানে সে টাকাটা এখন জোগাড় নাই। আচ্ছা, তো আপনার হাজবেন্ড কি আপনার চিকিৎসা বাবদ কোনো খরচ চালাইতে পারতেছে না নাকি? খরচ চালাইতে পারতেছে না, সেই জন্য আমি 40,000 টাকা ঋণ নিছি, মানে সেটাও শেষ, এখন সেটাও চালাইতে আচ্ছা, আপনাদের আমার অসম্ভব হয়ে যাইতেছে। আপু, আপনার আত্মীয় স্বজনের মধ্যে পয়সাওয়ালা, টাকা পয়সাওয়ালা কেউ নাই প্রভাবশালী যে আপনার পাশে এসে দাঁড়াতে পারে? ওই রকম কেউ নাই। আমি অনেক জায়গায় চেষ্টা করছি ভাইয়া, বিশ্বাস না হলে আমি কি বলবো ভাইয়া, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি যে স্কুল কলেজে লেখাপড়া করছি ওইখানেও গেছি, সব জায়গায় আমি গেছি, চিন্তা করে মান সম্মানের কথা ভেবেও আর কি আচ্ছা, আমি তো ওটা করছি। এখন আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে কোনো সাহায্য সহযোগিতা চান কি? আপনার এই চিকিৎসার বাবদ বা চিকিৎসা করাতে পারবেন একটু সাহায্য সহযোগিতা পেলে? হ্যাঁ, আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি চিকিৎসার জন্য আগাইতে পারবো। আচ্ছা ঠিক আছে আপু, আপনি আর কাঁদবেন না। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কল্যাণের জন্য, তো জীবন জীবনের জন্য। তো প্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমরা আশাবাদী আপনারা এই বোনটিকে আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন। সমাজে যাদের টাকা পয়সা আছে, অনেকেই অনেক দিকে টাকা পয়সা নষ্ট করেন, তো যদি কেউ ভালো কাজ করতে চান অবশ্যই এই বোনটিকে একটু সাহায্য সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, যদি আপনারা এই বোনটিকে সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।